প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, আমি আপনাদের সাথে সাকিব। স্বাগতম আমাদের চ্যানেল আরাফাত ভয়েসে। আজকের গল্পে বিয়ের মঞ্চে ১৫ লাখের দাবি, সাহসী মেয়ের এক ঝটকায় ধরা পড়ল প্রতারক বর ও তার বাবা। এখন গল্পটি শুরু করা যাক। বেআইমশাই, আপনি এসব কি বলছেন? বিয়ের শুভ সময় পেরিয়ে যাচ্ছে, প্রণবকে জলদি মঞ্চে পাঠান। লগ্ন তো তখনই শুরু হবে সুব্রতদা, যখন আমাদের শর্ত পূরণ হবে। আমি কি বলেছিলাম? প্রণবকে পরের মাসে কানাডা যেতে হবে। আমার এখনই নগদ ১৫ লাখ টাকা চাই। এত রাতে আমি ১৫ লাখ টাকা কোথা থেকে আনব বেআইমশাই? আপনি বিয়ের আগে ৮ লাখ টাকা চেয়েছিলেন, আমি আমার দোকানের শেয়ার বিক্রি করে তা দিয়েছি। আপনি ফ্ল্যাটের অ্যাডভান্স চেয়েছিলেন, সেটাও ব্যাংক থেকে লোন নিয়ে দিয়েছি। এখন আমার কাছে আর কিছুই বাকি নেই। তাহলে এই বিয়েও আর হবে না। প্রণব লাখে একটা ছেলে, ও ব্যাংকের সিনিয়র অফিসার। যদি ১৫ লাখ টাকা দিয়ে ওর কানাডার প্রজেক্টটা করিয়ে দিতে না পারেন, তবে নিজের মেয়েকে ঘরেই বসিয়ে রাখুন। বাবা ঠিকই বলছেন আঙ্কেল। দেখুন, এটা আমার সম্মানের প্রশ্ন। আপনি যদি আমার ব্যবসার জন্য এই সামান্য সাহায্যটুকু করতে না পারেন, তবে আমি তনুশ্রীর ভবিষ্যৎ কিভাবে সুরক্ষিত করব? এই ১৫ লাখ টাকা তো আমি নিজের জন্য চাইছি না, পরে তো এগুলো তনুশ্রীরই কাজে আসবে। বাবা, তুমি তো শিক্ষিত, তুমি তো বোঝো। আমি নিজের রক্ত ঘাম এক করে এই বিয়ের আয়োজন করেছি। এখন মাঝপথে আমাকে এভাবে ছেড়ে দিও না। আমার তনুশ্রী খুব ভালো মেয়ে, ও তোমাকে খুব সুখে রাখবে। দয়া করে এই টাকার জেদ ছেড়ে দাও। তনুশ্রী ভালো মেয়ে সেটা আমি জানি, কিন্তু আঙ্কেল, নগদ ১৫ লাখ টাকা ছাড়া আমি মঞ্চের একটা ধাপও উঠব না। আপনার কাছে মাত্র আধ ঘন্টা সময় আছে। দাঁড়ান বাবা, ওই মারাটা মাটিতে পড়বে না। তনুশ্রী মা, তুই মাঝখানে কথা বলিস না, এটা বড়দের ব্যাপার। আমি আমি একটা ব্যবস্থা করছি। বড়দের ব্যাপার বাবা? এই বিয়েটা আমার হচ্ছে নাকি কোনো ব্যবসা চলছে? আর আপনি কিসের ব্যবস্থা করছেন এমন একজনের জন্য, যে তার স্ত্রীর দাম ১৫ লাখ টাকা লাগাচ্ছে? মুখ সামলে কথা বলো বৌমা। বড়দের সাথে এভাবে কথা বলতে হয়? তোমার বাবা কি এই সংস্কারই দিয়েছে? সংস্কার আমি খুব ভালো পেয়েছি অজয় আঙ্কেল। এতই ভালো যে আমি ঠিক আর ভুলের পার্থক্য বুঝি। আর আমি এটাও বুঝি যে যে লোক বিয়ের ঠিক আগে ব্ল্যাকমেল করছে সে শ্বশুরবাড়ির লোক নয়, বরং একজন অপরাধী। তনুশ্রী, নিজের সীমায় থাকো। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি একজন ব্যাংকের সিনিয়র অফিসার। আমার পেছনে মেয়েদের লাইন লেগে আছে। আমি যদি আজ এখান থেকে বরযাত্রী নিয়ে ফিরে যাই না, তবে সারা জীবন কুমারী বসে থাকবে, কেউ তোমাকে বিয়ে করবে না। ব্যাংকের অফিসার আর ক্যানাডার প্রজেক্ট, সত্যি প্রণব? নাকি আমি সবাইকে সেই সত্যিটা দেখাবো যা তুমি তোমার এই ভারী শেরবানির নিচে লুকিয়ে রেখেছ? বাবা, আপনি কান্না থামান, আর আপনারা সবাই মন দিয়ে শুনুন। আজ আমি শুধু নিজের বিয়ে ভাঙব না, বরং এই ব্যাংক অফিসারের সেই আসল রূপ ফাঁস করব, যা প্রতিটি বাবার দেখা উচিত যারা নিজের মেয়ের জন্য ছেলে খুঁজছেন। এসব কি আজে বাজে কথা? এটা বন্ধ করো। আমার ফোন দাও তনুশ্রী। দূরে থাকুন আমার থেকে। আজ আপনার এই ব্যাংক অফিসারের মিথ্যে মুখোশ আমি সবার সামনে ভাঙব। বাবা আর এখানে উপস্থিত সবাই মন দিয়ে দেখুন প্রণবের আসল সত্যি। এটা ওর সাসপেনশন অর্ডার। গত ৪ মাস ধরে ও চাকরিতে নেই। ওর বিরুদ্ধে লোন অ্যাপ্রুভ করানোর নামে ঘুষ নেওয়ার অভিযোগ আছে, আর বিভাগীয় তদন্ত চলছে। সাসপেন্ড? বেআইমশাই, তনুশ্রী এসব কি বলছে? আপনি তো বলেছিলেন ছেলের প্রমোশন হয়েছে। এসব মিথ্যে। এই মেয়েটা ইন্টারনেট থেকে জাল কাগজ বানিয়েছে আমাদের অপমান করার জন্য। জাল কাগজ? অজয় আঙ্কেল, এটা আরটিআই এর সার্টিফাইড কপি। যখন আপনি প্রথমবার ৮ লাখ টাকা চেয়েছিলেন, তখনই আমার আপনাদের নিয়তের উপর সন্দেহ হয়েছিল। আমি সরকারি পোর্টালে ওর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আর আইডি নম্বর চেক করেছি। পাবলিক ডোমেনে সব তথ্য আছে। আসলে আমরা মেয়ের বাড়ির লোকেরা ছেলের ব্যাংক চাকরির নাম শুনে এতটাই দমে যাই যে কখনো সত্যিটা যাচাই করার সাহসই করি না। তুমি খুব বেশি স্মার্ট সাজছ তনুশ্রী। এটা সামান্য একটা রুটিন ইনকোয়ারি। কালই আমি ক্লিনচিট পেয়ে যাব। আর ওই কানাডার প্রজেক্টের কথা বলছো? কানাডার প্রজেক্ট? এই দেখুন আপনার কানাডার প্রজেক্ট। ৪টি আলাদা ব্যাংক থেকে ২৮ লাখ টাকা লোন, অনলাইন বেটিং আর জুয়ার দেনা। আজ রাতে আপনি আমার বাবার থেকে যে ১৫ লাখ টাকা হাতিয়ে নিতে চেয়েছিলেন, সেটা কানাডা যাওয়ার জন্য নয়, বরং ব্যাংকের রিকভারি এজেন্টদের হাত থেকে নিজের পিঠ বাঁচাতে চেয়েছিলেন। হে ভগবান, এত বড় ধোঁকা আমার সাথে! ধোঁকা নয় বাবা, এটা একটা বড় শিক্ষা। আমরা অন্ধের মতো ছেলের চাকরি আর ব্যাংকের ট্যাগ দেখে নিজের মেয়েদের তাদের হাতে তুলে দিই। কখনো ছেলের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করি না, সিভিল স্কোর বা পুলিশ রেকর্ড চেক করার কথা ভাবি না। আজ যদি আমি সামান্য এই ডিজিটাল সচেতনতা না দেখাতাম, তবে কাল আপনার মেয়েকে এই পাওনাদারদের লাঞ্ছনা সহ্য করতে হতো। খুব মুখ চলছে তোর। যদি এতই বড় গোয়েন্দা হয়ে থাকতি, তবে এসব আগে বললি না কেন? আজ বিয়ের সময় এই তামাশা কেন করছিস? আমাদের আগেই মানা করে দিতে পারতি। কারণ আমাকে আপনাদের সেই আসল ঘিনঘিনে চেহারাটা দেখতে হতো, যা টাকা না পেলে বেরিয়ে আসে। আমি যদি আগে বলতাম, তবে আপনারা নতুন কোনো মিথ্যে গল্প বানিয়ে নিতেন।
আমি এই তামাশা আজ সবার সামনে করতে চেয়েছি, যাতে এই হলে বসা প্রতিটি বাবা তার মেয়ের বিয়ে ঠিক করার আগে শতবার ছেলের ব্যাকগ্রাউন্ড চেক করেন এবং প্রতিটি লোভী বাবা শিক্ষা পায়। অনেক হয়েছে তোর নাটক, তুই আমার সম্মান নষ্ট করেছিস। এখন দেখ আমি তোর কি হাল করি। নিজের সীমায় থাকো প্রণব। আমি আমার মেয়ের ঘর বাঁচানোর জন্য তোমার পা ধরেছিলাম, কিন্তু তুমি যদি আমার মেয়ের গায়ে হাত তোলার চেষ্টাও করো, তবে তোমার হাত উপড়ে তোমার হাতেই ধরিয়ে দেব। বুড়ো, তোর এত সাহস! তুই আমাকে হুমকি দিচ্ছিস? এটা তোদের জন্য খুব মহার্ঘ হবে রতনবাবু। তুমি ভুলে যাচ্ছ যে তুমি একটা মেয়ের বাবা। সমাজে মুখ দেখানোর মতো জায়গা রাখব না তোদের। আজ যদি বরযাত্রী কোণে ছাড়াই ফিরে যায়, তবে কাল সকালে পুরো শহর তোমার মেয়ের মুখে থুথু দেবে। সমাজ আমার ওপর নয়, আপনাদের ওপর থুতু দেবে অজয় আঙ্কেল। আর মেয়ের বাবা হওয়া কোনো দুর্বলতা নয়, এটা আমাদের সবথেকে বড় শক্তি। আমার বাবা আমাকে শুধু বড়ই করেননি, আমাকে পড়িয়েছেন, শিখিয়েছেন, যোগ্য বানিয়েছেন। একদম ঠিক বলছে আমার মা। আমি কোনো অসহায় বাবা নই। আজ আমি আমার মেয়ের জন্য গর্বিত যে আমাকে, আমার সন্তানকে এমন এক নরকে ঠেলে দেওয়া থেকে বাঁচিয়ে নিল, যা বাড়ি নয় বরং লোভীদের আস্তানা। নিয়ে যান আপনাদের বরযাত্রী এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি তো। আর মনে রেখো, লগ্ন থেকে উঠে যাওয়া মেয়েকে কোনো খানদানি ছিলে আর গ্রহণ করবে না। সারা জীবন তোমার বুকের ওপর বোঝা হয়ে বসে থাকবে এই অলক্ষী। বোঝা? অজয় আঙ্কেল, আমি একজন সফটওয়্যার ডেভেলপার। আমি নিজের খরচ নিজেই চালাতে পারি, আর আমার বাবারও। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য কোনো ছেলেকে বিয়ে করা নয়। একটা মেয়ের পরিচয় শুধু তার স্বামী বা শ্বশুরবাড়ি দিয়ে হয় না, তার নিজের যোগ্যতা দিয়ে হয়। মেয়েরা এখন বোঝা নয়, তারা এখন সাহারা। অনেক হয়েছে তো নারী মুক্তির ভাষণ। চলুন বাবা, এখানে এই গাওয়ারদের সাথে কথা বলে লাভ নেই। এমনিতেও এটা ভিখারিদের বাড়ি। 15 লাখ টাকা এরা সারা জীবনেও দেখতে পাবে না। চলুন বাইরে। ভাইয়া, হলের মেন দরজা বন্ধ করে দাও আর বাইরে থেকে তালা লাগিয়ে দাও। এসব কি অভদ্রতা! তুমি আমাদের এখানে বন্দি করতে পারো না, এটা বেআইনি। আমি পুলিশ ডাকব। আপনার কষ্ট করার দরকার নেই অজয় আঙ্কাল। আমি আধ ঘন্টা আগেই পুলিশকে ফোন করে দিয়েছি। ওনারা পথেই আছেন। পুলিশ? কোন অপরাধে? আমরা কোনো অপরাধ করিনি। আমাদের ইচ্ছে আমরা বিয়ে করি বা না করি। বিয়ে ভেঙে যাওয়া কোনো অপরাধ নয়। বিয়ে ভেঙে যাওয়া অপরাধ নয় প্রণব, কিন্তু যৌতুক নিরোধক আইনের ধারা ৩ এবং ৪ অনুযায়ী যৌতুক চাওয়া একটি বড় এবং অজামিনযোগ্য অপরাধ। তুমি আর তোমার বাবা আমার আর আমার বাবার কাছে নগদ 15 লাখ টাকা চেয়েছ। আমার কাছে তোমার পাঠানো সব হোয়াটসঅ্যাপ মেসেজ, ব্যাংক ডিটেলস আর কল রেকর্ডিং সুরক্ষিত আছে। ডিজিটাল প্রমাণ আছে আমার কাছে। মা তনুশ্রী, তুই এসব কি করছিস? ঘরের কথা ঘরেই মিটিয়ে নিই না। পুলিশ কাচারিতে কেন টানছিস? বদনাম তো দুই পরিবারেরই হবে মা। বদনাম আপনাদের হবে। আমি কিছু ভুল করিনি। আর এই ঘরের কথা বলেই আমাদের দেশে রোজ হাজার হাজার মেয়েকে যৌতুকের আগুনে পুড়িয়ে মারা হয়। যখন মেয়েরা বদনামের ভয়ে চুপ থাকে, তখনই আপনাদের মতো অপরাধীদের সাহস বেড়ে যায়। আজ আমি চুপ থাকব না। আজ আমি আইনিভাবে পুলিশে এফআইআর করাব। বাবা, পুলিশ এসে গেছে। এখন কি হবে? আমার বাকি চাকরিটাও সারা জীবনের মতো চলে যাবে। জেল হয়ে যাবে আমাদের। বাবা, কিছু একটা করুন। ইন্সপেক্টর বাবু, পুলিশ কন্ট্রোল রুমে এখান থেকে কে ফোন করেছিল? কি তামাশা চলছে এখানে? আমি কল করেছিলাম ইন্সপেক্টর স্যার। আমার নাম তনুশ্রী, আর এখানে তামাশা নয়, একটা অপরাধ হচ্ছে। আরে স্যার, কোনো অপরাধ হয়নি। এই মেয়েটা পাগল হয়ে গেছে। আমরা তো শরীফ লোক। ও নিজের ইচ্ছাই বিয়ে ভাঙছে আর আমাদের ওপর মিথ্যে অপবাদ দিচ্ছে। জি স্যার, আমি নিজে একজন ব্যাংক অফিসার। আমি আইনকে শ্রদ্ধা করি। স্যার, আমার নাম প্রণব। আমি আপনার সব কথা সম্মান করি। এই মেয়েটা আর ওর বাড়ির লোক আমাদের পরিবারকে ফাঁসাতে চাইছে। আমরা একটা টাকাও দাবি করিনি। ওরা কি সত্যি বলছে? যদি তুমি মিথ্যে অভিযোগ করে থাকো, তবে পুলিশের সময় নষ্ট করার অপরাধে তোমাকেও ভেতরে ঢোকাতে পারি। অবশ্যই স্যার। যদি আমি মিথ্যে বলে থাকি তবে আপনি আমাকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারেন। তবে আগে আমার একটা কথা শুনে নিন। ভাইয়া, ওই অডিও ফাইলটা প্লে করো। শোনো তনুশ্রী, নিজের বাবাকে বুঝিয়ে দিও, মঞ্চে বসার আগে যদি 15 লাখ টাকা ক্যাশ আর ক্যানাডার টিকিট না পাই, তবে বরযাত্রী দরজায় থেকেই ফিরিয়ে নিয়ে যাব। স্যার, এটা আমার ফোনের কল রেকর্ডিং। যখন আমি এদের বললাম যে বাবার কাছে এত টাকা নেই, তখন ও আমাকে হুমকি দিয়েছে। এছাড়া আমার কাছে ওর আর অজয় আঙ্কেলের হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশটও আছে, যেখানে ওরা পরিষ্কার টাকার লিস্ট পাঠিয়েছে। এই সব আমি পুলিশের ইমেল আইডিতে ফরওয়ার্ড করে দিয়েছি। তাহলে তুই ব্যাংক অফিসার নিজের চেয়ারের ক্ষমতা দেখিয়ে একজন গরিব বাবাকে লুটছিলি? তোদের মতো শিক্ষিত নেকড়েরাই সমাজে নোংরামি ছড়িয়ে রেখেছে। হাবিলদার, হাত করা পড়ালে বাপবেটা দুজনকে যৌতুক চাওয়া আর ব্ল্যাকমেল করার অপরাধে এদের এক্ষুনি থানায় নিয়ে চলো। রতনবাবু, আমাকে ক্ষমা করে দিন। আমার সারা জীবনের সম্মান ধুলোয় মিশে যাবে।
পুলিশ কেস করবেন না, আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেব। ওই যে ৮ লাখ নিয়েছিলাম ওটাও ফেরত দিয়ে দেব। এখন অনেক দেরি হয়ে গেছে বেআইমশাই। গত ২ ঘন্টায় আমি যে চোখের জল ফেলেছি তা আপনি এখন জেলের শিকের পেছনে বসে ফেলুন। এটা শুধু আপনার শাস্তি নয়, বরং আগামী দিনের সেই সব লোভী মানুষের জন্য এক কড়া বার্তা যারা মেয়েদের বিক্রয়যোগ্য পণ্য মনে করে। চুপচাপ দাঁড়িয়ে থাক। খুব খুশি হচ্ছিস না তনুশ্রী? তোর মনে হচ্ছে তুই জিতে গেছিস? হ্যাঁ, জিতে তো আমিই গেছি, আর তোমরা হেরে গেছ। স্যার, আপনি আমার কথা শুনুন। এই রেকর্ডিং মিথ্যে। এই মেয়েটা একটা বড় খেলা খেলছে। বাজে কথা বন্ধ কর। এখন যা বলার থানায় বলবি। আমি বাজে কথা বলছি না স্যার, আপনি একে অ্যারেস্ট করুন। ও আমার কাছে এই তথ্য লুকিয়ে রেখেছে যে ও আগে থেকেই অন্য কারো স্ত্রী। ও আর ওর বাবা মিলে আমাকে ধোঁকা দিয়েছে। আমার কাছে ওর বিরুদ্ধে এমন প্রমাণ আছে যা এক্ষুনি এই পুরো বিয়েটাকে একটা বেআইনি অপরাধ প্রমাণ করে দেবে। তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। আমার ফুলের মতো মেয়ের উপর এত নোংরা অপবাদ দিতে তোর লজ্জা করল না? স্যার, আমার শেরওয়ানির ভেতরের পকেটে আমার ফোন আছে, ওটা বের করুন। ওর গ্যালারিতে প্রুফ নামে একটা ফোল্ডার আছে। এই শরীফ লোকদেরও একটু দেখান যে এই মেয়েটার আসল পরিচয় কি। দেখি এখানে কি আছে। এটা তো ভিকটিমেরই মনে হচ্ছে। তনুশ্রী, এটা কি? এটা তো তোমারই ছবি, মালা পরে অন্য একজন লোকের সাথে, আর এর সাথে একটা ম্যারেজ সার্টিফিকেটও আছে। তুমি আগে থেকেই বিবাহিত? ভগবান, এ তো আগে থেকেই বিবাহিত। মেয়েটা তো খুব চালাক। দেখেছেন ইন্সপেক্টর সাহেব, ও নিজেই একটা চরিত্রহীন আর ধোঁকাবাজ মেয়ে। ও আমাদের ব্ল্যাকমেল করছিল। এখন একে হাতকড়া পড়ান। দারুণ প্রণব। তাহলে তুমি আমাকে চুপ করানোর জন্য এই ডিপ ফেকের মতো নিচু মানের অস্ত্র নিয়ে এসেছ। আমি জানতাম তোমার মতো অপরাধীরা সহজে হার মানবে না। ডিপ ফেক? ওটা আবার কি তনুশ্রী? স্যার, এটা আজকের ডিজিটাল যুগে সবথেকে বিপজ্জনক সাইবার ক্রাইম। কোনো সাধারণ ছবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অন্য কারো মুখ বসিয়ে দেওয়া। দেখুন স্যার, আমার ঘাড়ের কাছের চামড়ার রং আর আমার মুখের রং সম্পূর্ণ আলাদা। এখানে একটা পরিষ্কার রেখা দেখা যাচ্ছে যেখানে মুখটা জোড়া হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে বিয়ের যে বোর্ডটা আছে তাতে লেখা অক্ষরগুলো উল্টো আর ঝাপসা। এআই জেনারেটেড নকল ছবির সবথেকে বড় চেনার উপায় এটাই। আমার ফেসবুকের প্রোফাইল পিকচার কেটে অন্য এক কনের শরীরে বসানো হয়েছে। মিথ্যে বলছে ও। ওই সার্টিফিকেটটা দেখুন, তাতে সরকারি সিল মারা আছে। ওটাকে কিভাবে অস্বীকার করবে? সরকারি সিল? ভাইয়া, স্ক্রিনে ভারত সরকারের ম্যারেজ রেজিস্ট্রেশন পোর্টালটা খোলো। স্যার, যে কোনো আসল ম্যারেজ সার্টিফিকেটে একটা ইউনিক রেজিস্ট্রেশন নম্বর থাকে যা সরকারের কাছে নথিবদ্ধ থাকে। আমি এক্ষুনি এই সার্টিফিকেটের নম্বরটা পোর্টালে দিচ্ছি। দেখুন স্ক্রিনে কি লেখা আসছে। এটা ফটোশপ দিয়ে বানানো একটা সস্তা নকল কাগজ। আপনারা সবাই কান খুলে শুনে নিন। আজকের যুগে শুধু চোখে দেখা ডিজিটাল জিনিসের ওপর অন্ধভাবে বিশ্বাস করবেন না। যদি কেউ ইন্টারনেট থেকে আপনার ছবি নিয়ে সেটার অপব্যবহার করে বা আপনাকে এমন মিথ্যে ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে, তবে ভয় পেয়ে নিজের প্রাণ দেবেন না, ঘাবড়ে গিয়ে টাকা দেবেন না। সাথে সাথে সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ করুন অথবা ন্যাশনাল সাইবার হেল্পলাইন নম্বর 1930-তে কল করুন। ভয় পাওয়া নয়, লড়তে শিখতে হবে। লজ্জা করে না তোর? একে তো যৌতুক চাস, তার উপর একটা মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার জন্য জাল নথিপত্র বানাস। যৌতুকের কেসের সাথে সাথে এর ওপর আইটি অ্যাক্ট আর জালিয়াতির অজামিনযোগ্য ধারাও লাগাও। এর জীবন এখন জেলের ঘানি টানতেই কাটবে। বাবা, আমাকে বাঁচান। আমি এসব আপনার কথাতেই করেছি। আপনিই বলেছিলেন এই মেয়েটাকে ফাঁসানোর জন্য কোনো মিথ্যে প্রমাণ তৈরি করতে। চুপ কর বেকুব। তুই আমাকে কেন ফাঁসাচ্ছিস? আমি কিছু করিনি। 1 মিনিট ইন্সপেক্টর স্যার, ছবি এখনও শেষ হয়নি। প্রণবের ফোনের গ্যালারি চেক করতে গিয়ে আমি আরও একটা জিনিস পেয়েছি, আর সেই অপরাধটা এত বড় যে অজয় আঙ্কেলও সরাসরি তার ছেলের সাথে জেলে যাবেন। তোমরা মানুষ নাকি কোনো গ্যাং চালাচ্ছ? তনুশ্রী, তুমি এটা কি খুঁজে বের করলে? এদের তো এখন যাবজ্জীবন কারাদণ্ড থেকেও কেই বাঁচাতে পারবে না। কি আছে ওই ফোনে? ইন্সপেক্টর সাহেব, বেআই মশাই আর কি করেছেন? বুঝলেন না বাবা? বিয়ে মাফিয়া বলুন এদের। সবাই স্ক্রিনে দেখুন। এটা অজয় আঙ্কেল আর ওনার ব্যাংক অফিসার ছেলের আসল ব্যবসা। দেখুন, প্রথম প্রোফাইলে ওর নাম রাহুল, আর ও একটা প্রাইভেট ফার্মে ম্যানেজার। দ্বিতীয় প্রোফাইলে ও অর্ণব নামে একজন এনআরআই। আর প্রতিটি প্রোফাইলের নিচে একটাই কথা লেখা, যৌতুক চাই না, শুধু সংস্কারী মেয়ে চাই। আমাকে একটা কথা বলার সুযোগ দাও তনুশ্রীমা। সুযোগ? সুযোগ তো আপনারা সেই 4টি মেয়ের পরিবারকে দেননি, যাদের সাথে আপনারা গত 1.5 বছরে বাগদান করেছেন। প্রতিটি বাগদানে অজয় আঙ্কেল শগুনের নামে কখনো 6 লাখ, কখনো 10 লাখ টাকা নিয়েছেন। আর বিয়ের ঠিক 10 দিন আগে বাগদান ভেঙে যাবার বদনামের ভয়ে কোনো মেয়ের বাড়ির লোক পুলিশে অভিযোগ করেনি। আর এই লোকগুলো তাদের শগুনের টাকা দিয়ে নিজেদের ফুর্তি করেছে। তুলুন, এই বুড়োটাকেও তুলুন, একেও হাতকড়া পরান। সংস্কারী মেয়ে খোঁজার নামে তুই নিজের বয়সের সম্মানও বিকিয়ে দিলি অজয়। এটা একটা অর্গানাইজড সাইবার ফ্রড আর চিটিংয়ের কেস। 420 ধারার সাথে এক্সটর্শনের চার্জও লাগাবো।
তনুশ্রী, প্লিজ আমাকে বাঁচাও। আমি সব টাকা ফেরত দিয়ে দেব। আমাকে জেলে পাঠিও না। আমার জীবন বরবাদ হয়ে যাবে। তোমার জীবন তুমি নিজেই বরবাদ করেছ, প্রণব। আর তোমার এই অবস্থা দেখে এখন অন্য কোনো প্রণব কোনো বাবার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার আগে 1000 বার ভাববে। নিয়ে যান ছেলেদের, এদের মুখ দেখতেও আমার ঘেন্না হচ্ছে। এই কি করছেন বাবা আপনি? আপনার হাত সবসময় আমার মাথায় আশীর্বাদ হয়ে থাকা উচিত, আমার সামনে জোর করে নয়। আমাকে ক্ষমা করে দে মা। আমি ইন্টারনেটে ওই ছেলের একটা প্রোফাইল দেখে আর ওর মিষ্টি মিষ্টি কথায় ভুলে তোর জীবন বাজি রেখেছিলাম। আজ যদি তুই এই সাহস আর তোর পড়াশোনার সঠিক ব্যবহার না করতিস, তবে আমি তো জ্যান্ত মরে যেতাম। না বাবা, আমি আপনার মেয়েই, আর মেয়েদের ছেলে হওয়ার দরকার নেই, শুধু তাদের সঠিক শিক্ষা আর সাহস দেওয়ার প্রয়োজন আছে। আজ এখানে যত লোক বসে আছেন, আমার একটা কথা সবসময় মনে রাখবেন। বিয়ে ঠিক করার আগে নিজেরা গিয়ে তাদের অফিস, তাদের প্রতিবেশী আর আত্মীয়দের থেকে খোঁজখবর নেওয়া আমাদের অধিকার। আর সবথেকে বড় কথা, নিজেদের মেয়েদের জন্য ব্যাংক ব্যালেন্সওয়ালা ছেলে খোঁজার আগে নিজেদের মেয়েদের এতটাই যোগ্য বানান যেন তারা নিজেদের ব্যাংক ব্যালেন্স নিজেরাই তৈরি করতে পারে। কারণ যে মেয়ে আর্থিকভাবে স্বাধীন হয়, সে কখনো কোনো ব্ল্যাকমেলারের সামনে মাথা নত করে না। আজ আমার মেয়ের বিয়ে হলো না ঠিকই, কিন্তু আজ আমার মেয়ে এই সমাজের একটা বড় ব্যাধির সমাপ্তি ঘটিয়ে দিল। ভাইয়া, খাবার তৈরি তো? আজ আমার মেয়ের এই জয়ের খুশিতে ভোজ হবে, কেউ এখান থেকে না খেয়ে যাবে না। আর বাবা, ওই যে 15 লাখ টাকা আপনি আমার বিয়ের জন্য রেখেছিলেন না, ওটা থাক। কাল সকালে আমরা ব্যাংকে যাব, আমি ওই টাকা দিয়ে আপনার ওই দোকানের শেয়ারটা আবার কিনে আনব, যা আপনি এই বিয়ের জন্য বন্ধক রেখেছিলেন। এখন আমরা আর কারো সামনে মাথা নত করব না। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন। আমাদের চ্যানেল আরাফাত ভয়েসের সাথে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক গল্পে। ধন্যবাদ।